হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2019 সালে যে কোশ্চেন পেপারটা হয়েছিল বিজ্ঞানের, সেই কোশ্চেন পেপারটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। বৃত্তি পরীক্ষা বিজ্ঞানে তোমাদের পূর্ণমান হবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর কি বলছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টা, 1 নম্বর করে 6টা করতে হবে, 6 নাম্বার থাকবে। 1-এর ক বলছে সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি হয়, এটা হবে সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয়। নেক্সট আছে ড্যাশ উদ্ভিদের রান্নাঘর বলে, এটা হবে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে। গ নাম্বার বলছে পাহাড়ের চূড়ায় ড্যাশ কম থাকে, উত্তর হবে পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে। নেক্সট নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়, উত্তর হবে নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যায়। নাম্বার বলছে বাতাসে ড্যাশ গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে, অ্যান্সার হবে বাতাসে নাইট্রোজেন গ্যাস সবথেকে বেশি পরিমাণে থাকে। 6 নম্বর বলছে পেরেক লোহার তৈরি একটি ড্যাশ, এটা হবে পেরেক লোহার তৈরি একটি বস্তু। নেক্সট আছে সময় পরিমাপের একক হলো ড্যাশ, সময় পরিমাপের একক হলো সেকেন্ড। চলে আসছি 2 নম্বরে। 2 নম্বরে বলছে ভুল সংশোধন করো যে কোনো 5টি, 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নম্বর। 2-এর ক বলছে ব্যাঙেদের খাবার হলো লতা পাতা, তো এটা ভুল, এটা সংশোধন করা হবে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। নেক্সট যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের দূরবীন দিয়ে দেখা যায়, এটা ভুল, এটা হবে যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। নেক্সট আছে সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো আলাদা থাকে, এটা হবে সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে যুক্ত থাকে, যাকে লিপ্তপথ বলে। নেক্সট শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এটা হবে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। নেক্সট আছে গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা হবে গির অরণ্য গুজরাটে অবস্থিত। তারপরে 6 নম্বর বলছে সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এটা ভুল, এটা হবে সব কাজের জন্য প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা পরিমাণ শক্তির প্রয়োজন হয়। নেক্সট চলে আসছি আমরা 3 নম্বরে। 3 নম্বরে বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4টে প্রশ্নের উত্তর 3 নাম্বার করে থাকবে, 12 নাম্বার। 3-এর ক বলছে খেলাধুলা করার প্রয়োজনীয়তা কী। ফার্স্ট কোশ্চেন বলছে খেলাধুলা করার প্রয়োজনীয়তা কী, তাহলে কি লিখব, খেলাধুলা করলে শরীর ভালো থাকে, শরীরের গঠন ভালো হয়, পড়াশোনায় মন বসে, কাজের ক্ষমতা বাড়ে, মনে বল বৃদ্ধি পায় এবং এইসব কারণেই খেলাধুলা করা প্রয়োজন। নেক্সট কোশ্চেন বলছে প্যাকেট করা তৈরি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে, উত্তর হবে প্যাকেট করা তৈরি খাবার খেলে পেটের গণ্ডগোল দেখা যায়, হজমের সমস্যা হয়, বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। গ নাম্বার বলছে খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই, উত্তর হবে খাবার আমাদের শরীরে শক্তি যোগায়, সুষম খাবার খেলে শরীরের সমস্ত ক্রিয়া ঠিকভাবে পরিচালিত হয়, অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে, কাজ করার ক্ষমতা বাড়ে। নেক্সট আছে ফুসফুস বা শ্বাসনালীর রোগ কেন হয়, উত্তর হবে কলকারখানার ধোঁয়া, বিষাক্ত গ্যাস এবং ধূমপানের কারণে কিন্তু ফুসফুস এবং শ্বাসনালীর রোগ হয়। 9 নম্বর কোশ্চেন বলছে মিশ্রণকে আলাদা করার 3টি পদ্ধতি উল্লেখ করো। চুম্বকের সাহায্যে, প্রথম পদ্ধতি হচ্ছে চুম্বকের সাহায্যে লোহার কুচি কোনো কিছুর সাথে যদি মিশে থাকে তাহলে আলাদা করা হয়। 2 হচ্ছে চালুনি দিয়ে বালি ও কাঁকড়কে আলাদা করা হয়। 3 হচ্ছে চালে ধুলো থাকলে জলে ধুয়ে আলাদা করা হয়। নেক্সট চলে আসছি 4 নাম্বারে। 4 নাম্বারে বলছে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন, তাহলে উত্তর হবে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ গাছ কেটে ফেলার কারণে বাঘেরা বাসস্থান হারাচ্ছে। 2 নম্বর হবে চোরা শিকারীরা বাঘকে ধরে তার বিভিন্ন অংশ বাজারে বিক্রি করে দিচ্ছে। 3 নম্বর হবে জঙ্গলে হরিণ, বন্য মহিষ ইত্যাদির সংখ্যা কমে যাওয়ার ফলে বাঘেদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে খ নাম্বার কিভাবে আকাশে মেঘ তৈরি হয়, উত্তর হবে দেখো যে সূর্যের তাপে নদী, সমুদ্র, পুকুরের ইত্যাদি জল বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং আস্তে আস্তে ঠান্ডা হয়,
এইভাবে ঠান্ডা হতে হতে একসময় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই ছোট ছোট জলকণায় মেঘ সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন বলছে, গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কী গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে কী গ্যাস বর্জন করে? উত্তর হবে গাছেরা খাবার তৈরির সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে। নেক্সট কোশ্চেন আসছে যে সুষম আহারের মধ্যে যে 4 ধরনের খাবার থাকে তাদের প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। তাই প্রত্যেকের জন্য উত্তর হবে প্রত্যেকের জন্য সুষম আহার একই রকমের হয় না। কাজের ধরন, শরীরের গঠন, উচ্চতা এবং যে কোনো জায়গার আবহাওয়ার ওপর সুষম খাবার নির্ভর করে। সুষম খাবার 4 ধরনের হয়, যথা দানাশস্য জাতীয় খাবার যেমন ভাত, শাকসবজি ও ফল জাতীয় খাবার যেমন হচ্ছে কুমড়ো শাক ও পেয়ারা, তারপরে হচ্ছে তেল, ঘি ও বাদাম জাতীয় খাবার যেমন হচ্ছে ঘি, কাজু বাদাম। নেক্সট আছে মাছ, মাংস ও ডিম জাতীয় খাবার যেমন হাঁস এবং মুরগির মাংস। নেক্সট কোশ্চেন বলছে যে হাওয়া মিশ্র পদার্থ কেন? উত্তর হবে হাওয়ার মধ্যে বিভিন্ন গ্যাস, ধুলোকণা, জলীয় বাষ্প ইত্যাদি মিশে থাকে, এই কারণেই বলা হয় যে হাওয়া একটি মিশ্র পদার্থ। নেক্সট 5 নম্বর বলছে নিচের 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে 3টে করতে হবে, 15 নম্বর। 5-এর ক কী বলছে, আমরা কত রকমের পদার্থ দেখতে পাই, নাম উল্লেখ করে প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। তাহলে উত্তর প্রথমেটা কী আছে, আমরা কত রকমের পদার্থ দেখতে পাই। তাহলে আমরা বলবো আমরা 3 ধরনের পদার্থ দেখতে পাই, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। এবার কঠিন পদার্থের উদাহরণ হলো বরফ, তরল পদার্থ হলো জল, গ্যাসীয় পদার্থ হলো অক্সিজেন। নেক্সট কোশ্চেন বলছে না, তার সাথে বলছে যে ক্ষয়ের কোশ্চেন বলছে খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন? উত্তর বলবো আমরা যখন কোনো খাবার খাই তখন সেটা আমাদের খাদ্যনালীর মধ্যে দিয়ে গিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। আমাদের দেহে শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি অবস্থিত হওয়ার কারণে আমরা যখন কোনো খাবার গিলি তখন তাড়াহুড়ো করে খাবার কারণে সেটা কি হয় না, খাদ্যনালীতে প্রবেশ না করে শ্বাসনালীতে প্রবেশ করে, আর প্রবেশ করে শ্বাসনালীর গতিপথকে আটকে দেয়। ফলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে বাধার সৃষ্টি হয়, এই কারণেই আমাদের বিষম লাগে। নেক্সট কোশ্চেন বলছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? তাহলে উত্তর বলবো যে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে তাই জন্য তাড়াতাড়ি শুকায়, আর গ্রীষ্মকালে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তাই জন্য দেরিতে শুকায়। তাহলে আজকে আমরা কিন্তু পুরো ভিডিওটারই পুরো যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের 2019-এর বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে, কেমন লাগছে ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।